ক্লাস 10 আমরা কোর্সে দেখি 23.2 এর আগে আমরা 1 থেকে 4 অঙ্ক করেছি। আজকে 5 থেকে অঙ্ক শুরু করব। কি বলছে? 5-এর 1 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। আর এখানে যদি বলে রাখি যে সাইন স্কোয়ার থিটা এর মানে হচ্ছে সাইন থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটার হোল স্কোয়ার। তার মানে এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে আমরা কী করব? সাইন 45 ডিগ্রির মান বের করব, তাকে হোল স্কোয়ার করব। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু করতে গেলে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটার মানগুলো বের করে আগে, তারপর আমরা তার বর্গ বা যোগবিয়োগ করব। আচ্ছা, তাহলে আগের দিন আমরা ছকটা শিখেছিলাম বা হাতের আঙুল দেখেছি। তাহলে সাইন 45 ডিগ্রি, দেখো 45 কোথায় আছে? এই দেখো 45। তাহলে সাইন, তার উপরে দুটো আঙুল, তাহলে কত হবে? √2/2 মানে 1/√2, 1/√2 হোল স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার 60, তাহলে সাইন 60-র উল্টো। দেখো সাইন 60, এই যে সাইন 60, তো কত আছে? সাইন 60 কত? √3/2, তাহলে 2/√3, 2/√3 হোল স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 30, তাহলে কস 30 উল্টো, এটা 30 বন্ধ করলাম। কসে কি নিচের দিকে 1 2 3, তাহলে √3/2, তাহলে 2/√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটার অ্যাঙ্গেলের সাপেক্ষে তাদের কোণানুপাত মানটা বের করে নেওয়া, তারপর আমরা এবার বর্গের কাজটা করব। তাহলে 1/√2 হোল স্কোয়ার মানে 1/2 মাইনাস 4/3 প্লাস 4/3, তাহলে লসাগু কত হলো? 6। তাহলে 3 মাইনাস 4 প্লাস 4, তাহলে 4 কেটে গেল, 3/6, তাহলে হাফ। 3-এর দাগ করি, কী দেওয়া আছে? 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 মাইনাস 1/8 সেক স্কোয়ার 45। প্রথম কাজে মান বের করে নেওয়া। তাহলে 3 tan স্কোয়ার 40, tan 45 কী আছে? ওপরে দুটো আছে, নিচে দুটো, মানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন 60, তার মানে √3/2 হোল স্কোয়ার মাইনাস 1/3 কট 30। দেখো তাহলে tan 30 কত? tan 30 1/√3 তার উল্টো, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 1/8 সেক 45, তাহলে কস 45-এর অপোজিট। তাহলে কসে কি নিচে আছে দুটো, তাহলে √2/2 1/√2, তো 1/√2 উল্টে যাবে, তাহলে √2 হোল স্কোয়ার। তো কত হলো? 1 মাইনাস √3 স্কোয়ার মানে 3/4 মাইনাস √3 স্কোয়ার 3/3 মাইনাস 1/8 √2 স্কোয়ার মানে হচ্ছে 2। তাহলে 2 আর 4 কাটলো, তাহলে কত লসাগু হলো? 4 আর 3 12 লসাগু। তাহলে 12 মাইনাস 4 3 12, 3 3 9 মাইনাস 3 4 12 মাইনাস 4 3, এই হলো। এখানে 3 হবে, 3 তাহলে ইন্টু 3, তা কত দাঁড়ালো এটা? তাহলে 3 × 36 মাইনাস এটা হচ্ছে 9 12 12 2 24 বাই 12, তাহলে 12/12 = 1, এটাই উত্তর। এবার করব 5-এর দাগ। কি বলছে? 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 সাইন 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos
60 ডিগ্রি, মানগুলো বসায়। 1/3 cos 60, cos 60 মান কি জানি √3/2 বাই 1/2 sin 45 ডিগ্রি 1/√2 প্লাস tan 60 √3 cos 30 √3/2। এবার কি হবে না, তাহলে 1 × √3 থাকলো, আর 3 আর 2 নিচে নেমে গেল, 3 × 2, এখানে কি আছে 1 উপরে উঠে গেল 1 × √2 প্লাস √3 × 2/√3, এই যে √3টা নিচে থাকলো, 2টা উপরে উঠে গেছে। এবার কাটাকাটি করি, 2 কাটলো, √3 কাটবে, তাহলে কি পড়ে থাকলো √6/3/2। তাহলে এটা যদি আমরা লসাগু করে দিই, তা 3 লসাগু হলো √6 + 6, তাহলে জানলো 1 3 6 + √6, এটা উত্তর। এবার করছি 7 দাগ, sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ইন্টু cosec 60 বাই 1 প্লাস tan স্কোয়ার 30। মানগুলো বসিয়ে নেবে। sec স্কোয়ার sec 60 আমরা কি জানি cos 60 হচ্ছে হাফ, তাহলে sec 60 কত হবে, হাফের উল্টো 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস tan 30 হচ্ছে কত 1/√3, তাহলে cot 30 √3 হোল স্কোয়ার মাইনাস 2 tan 30 1/√3 cosec 60, cos 60 হচ্ছে √3/2, তাহলে 2/√3 বাই 1 প্লাস tan স্কোয়ার 30, tan 30 কত 1/√3 তার হোল স্কোয়ার। তাহলে সবগুলো মান বসিয়ে ফেললাম। এবার এর করি, তো 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2 2 4 বাই √3 3, আর নিচে কত থাকলো 1 প্লাস 1/3, তাহলে 4 মাইনাস 3 1/4/3, দেখো 3 1, তাহলে 3 প্লাস 1 4, আর এই 3টা উঠে গেল 3/4, তাই তো। তাহলে 4 4 কাটলো, 3 3 কেটে গেল, তাহলে 1 - 1 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এবার করছি 8 দাগ, tan স্কোয়ার এই tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 ইন্টু tan 30 প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। তার মানগুলো বসিয়ে ফেলি। tan 60 মানে হচ্ছে √3 মাইনাস 1/√3 প্লাস tan 60 √3 1/√3 প্লাস cos 60 মানে হাফ cos 30 √3/2 প্লাস sin 60 √3/2 sin 30 হাফ। ঠিক আছে, তাহলে √3 কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটা তো মাইনাস চিহ্ন, তাহলে কাটবে না এটা। ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে এটা দেখো, তাহলে √3 লসাগু হলো √3 3 মাইনাস 1 বাই এটা কেটে যাচ্ছে 1 প্লাস 1 2 প্লাস √3/4 প্লাস √3/4, তা কত হলো দেখো 3 মাইনাস 1 2/√3 ইন্টু 2 কেটে গেল প্লাস এটা দেখো কত হলো 2√3/4, তাহলে 1/√3 প্লাস
2 কেটে গেল, √3/2 সমান 2√3 লসাগু হলো, তাহলে 2 প্লাস √3 মানে 3, তাহলে 5/2√3, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা 9 অঙ্কটা করি। 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কোসেক স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি বিভক্ত সাইন 60 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি। তাহলে প্রথম কাজ হচ্ছে মানগুলো বসিয়ে ফেলি। তাহলে 1 মাইনাস সাইন 30 মানে কত, হাফ, তার হোল স্কোয়ার বাই 1 প্লাস সাইন 45 ডিগ্রি 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু কস 60 মানে তার হাফ তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার 30, কস 30 হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার বাই কোসেক স্কোয়ার 90, আমরা কি জানি কস 90 হচ্ছে 1, কোসেক 90 1, তো 1 স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 90, কট 90 ট্যান 90 অসংজ্ঞাত, তা কট 90 শূন্য, তাহলে 0 স্কোয়ার বিভক্ত সাইন 30 √3/2 আর সাইন এই ট্যান 30 কত 1/√3, তো এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে কি দাঁড়ালো 1 মাইনাস 1/4 বাই 1 প্লাস 1/2 ইন্টু 1/2 হোল স্কোয়ার মানে 1/4 প্লাস √3/2 হোল স্কোয়ার মানে 3/4/1 এ ভাগ উল্টে দিই, তাহলে কত 2, 1/2 ছিল ভাগ করলে উল্টে গেল, তাহলে কী দাঁড়ালো 1 মাইনাস 1/4, তখন 4 1 4 মাইনাস 1 মানে 3, 3 4, 1 প্লাস 1 2, তাহলে 2 1 2 1 3, তাহলে 3 2, এটাকে ওই লিখতে পারি আমরা ইন্টু দেখো 4 লসাগু 4 হলো, তাহলে 1 প্লাস 3 মানে 4, তাহলে 4/4 ইন্টু কত হলো 2, তাহলে দেখো 3 3 কাটছে, 4 4 কাটলো, 2 পড়ে থাকলো, এই 2 দিয়ে কেটে গেল, তাহলে 1, তাহলে উত্তর হলো কত 1। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাকলো, আমরা পরের ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব।